পূর্ব জীবনের করা ভুল যেন নতুন জীবনে না হয়, এজন্য সবকিছু এড়িয়ে গিয়েও শেষ রক্ষা হয় না। আগের ঝামেলা এড়িয়ে গেলেও তৈরি হয় নতুন ঝামেলা। কে ছিল আগের জন্মের ভুল, আর কী বা ছিল নতুন জন্মের নতুন ভুল, আর কী বা তার ফলাফল? এই সব কিছু নিয়ে আমাদের এবারের চাইনিজ ড্রামা সিরিজ দ্য রিইনকার্নেটেড লাভার্স হিস্টোরিক্যাল, রোম্যান্টিক আর ফ্যান্টাসি জনরার এই ড্রামা 2023 সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলেছিল। এতে 26টা এপিসোড রয়েছে। আশা করি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সঙ্গে আছি আমি নুসরাত। শুরুতেই আমরা দেখব একটি রাজকীয় পরিবারের প্রিন্সের বিয়ে, যেখানে একটি পালকিতে করে বিয়ের কনেকে রাজপ্রাসাদে আনা হচ্ছিল। রাস্তায় সবাই দেখছিল আর শুভকামনা জানাচ্ছিল। কনেও মনে মনে বেশ খুশি ছিল, কারণ তার বিয়ে একটা প্রিন্সের সঙ্গে হচ্ছে। এই গল্পের নায়িকার নাম লুই, আর প্রিন্সের নাম অর্থাৎ নায়কের নাম হচ্ছে জেনি। তাদের বিয়ের কার্যকলাপের জন্য যখন তাদের প্রাসাদে আনা হয়, তখন দেখা যায় প্রিন্সের পরিবর্তে একটা মোরগ রাখা হয়েছে। এটা দেখে লুই বেশ রেগে যায় আর বলে, এমন কেন হলো? তখন প্রিন্সের মা অর্থাৎ রানী বলে, প্রিন্সের একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই তার পরিবর্তে এই মোরগটি রাখা হয়েছে। আর এটা এমন কিছু খারাপ না, যেহেতু তুমি ভার্জিন না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে প্রিন্সের সাথে রাত কাটানোর পরের দিন সকালে যখন টেস্ট করা হয়, তখন কিছু জিনিস লক্ষ্য করে তারা ধরে নেয় যে লুই ভার্জিন না। আবারও দৃশ্য বর্তমানে ফিরে আসলে আমরা দেখতে পাই, লুই বলে সেদিনের ঘটনা তো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। লুই বলে সে সম্পূর্ণ নির্দোষ। এভাবে তর্ক করায় রানীর এক সহকারী এসে লুইকে একটা থাপ্পড় মেরে দেয়। এতে সে মাটিতে পড়ে যায় আর তার ঠোঁটের কোণে ফেটে যায়, তাই সে আরও বেশি ক্ষুব্ধ হয়। লুই উঠে দাঁড়ায় আর রানী তাকে বলে, তুমি এখন প্রিন্সের স্ত্রী, তাই তোমাকে এই পরিবারের নিয়ম কানুন সব মেনে চলতে হবে। তখন লুই বলে, আমি যদি দোষ করি তাহলে অবশ্যই শাস্তিটা মাথা পেতে নেব, আর যদি আমি অপরাধী না হই তাহলে কেন শাস্তি পাবো? লুইয়ের মুখে এই কথা শুনে রানী গার্ডদেরকে বলে, ওকে এক্ষুনি কারাগারে এনে বন্দি করে রাখো। ঠিক তখনই লুইয়ের বাড়ি থেকে এক দাসী এসে বলে যে তাদের বাড়ির সবাইকে মেরে ফেলেছে কেউ একজন। লুই তখন দ্রুত প্রাসাদ ত্যাগ করে নিজের বাড়ির দিকে চলে যায়। গিয়ে দেখে তার বাবাকে কিছু গার্ডরা অনেকভাবে আহত করেছে। এখন তাকে মৃত্যু পথযাত্রীও বলা যায়। লুই তার বাবার কাছে যেতে চাইলে তাকে বাধা অতিক্রম করতে হবে। লুই তার বাবার কাছে আসতেই তার বাবা তাকে বলে, তুমি কেন ফিরে এসেছ? ওর বাবা আরও বলে, তুমি কখনোই প্রতিশোধ নেওয়ার চিন্তা করবে না। তুমি প্রিন্সের বাড়িতে সুখে শান্তিতে সংসার করো, নিজের লাইফ নিজে গড়ে তোলো। তারপর প্রিন্সের ব্যাপারে কিছু বলতেই যাবে, তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ঘর থেকে প্রিন্স বেরিয়ে আসে আর লুইকে বলে, তুমি কেন এখানে এসেছ? তখন লুই বলে, তুমি আমাকে বিয়ে করেছো কোনো একটা উদ্দেশ্য নিয়ে, এরপর আমার ফ্যামিলিকে শেষ করার উদ্দেশ্য করেছ। তখন প্রিন্সের গার্ড বলে, প্রিন্সের এসব উদ্দেশ্য নিয়ে কাউকে মারতে হয় না। সে আরও বলে, তোমার বাবা যে অপরাধ করেছে তাতে পুরো ফ্যামিলি শেষ করে দেওয়া উচিত, কিন্তু প্রিন্স সেটা মিটিয়ে নিয়েছে তোমাকে বাঁচিয়ে দিয়ে। এরপর লুই রেগে গিয়ে আরও বলে, আমার বাবা শাসন করে আসছে 2 পুরুষ ধরে, সে কেন অন্যায় করবে? তুমি তাকে খুন করেছ। এ কথা বলে সে প্রিন্সকে আক্রমণ করতে গেলে প্রিন্স তাকে বলে, আমি যদি তোমাকে বিয়ে না করতাম একজন অপরাধীর মেয়ে হিসেবে, তাহলে আজ তুমি পতিতালয়ে থাকতে। এই কথার উত্তরে লুই অর্থাৎ ওয়াওয়া বলে, আমি সেখানে থাকতেও রাজি আছি, তারপরও তোমাকে বিয়ে করব না। তারপর প্রিন্স ওয়াওয়াকে কোলে করে নিয়ে ঘরে গিয়ে বলে, যেদিন তুমি আমার সঙ্গে রাত কাটিয়েছ সেদিন থেকেই তুমি আমার সম্পত্তি। তোমার পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক এখন আর নেই। তুমি চাও বা না চাও তুমি আমার স্ত্রী, এবং আমার যা ইচ্ছা তাই তোমার সঙ্গে করতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা এখনও রিচুয়াল মাত্র। এরপর প্রিন্স যখন চলে যায় আর কিছুক্ষণ পর ওয়াওয়া রুম থেকে বের হয়ে আসে। সে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে তার অতীতের কথা, আর ফ্ল্যাশব্যাকে কিছু সুন্দর দৃশ্য দেখানো হয়। তারপর ওয়াওয়া বাড়ি থেকে বের হয়ে এলোমেলোভাবে হাঁটতে থাকে। এটা খেয়াল করে প্রিন্সের ভাই কিনন। রাস্তা দিয়ে এলোমেলোভাবে চলার সময় কিনন লুইকে ধরে ফেলে। তারপর কিনন বলে সে তাকে বাড়িতে পৌঁছে দেবে। তারপর কিনন যখন ওয়াওয়াকে কোলে নিয়ে বাড়ির পথে রওনা দেয়, তখন পথে প্রিন্স চলে আসে আর সে ওয়াওয়াকে নিয়ে চলে যায়। এরপর ওয়াওয়ার যখন ঘুম ভাঙে, সে নিজেকে প্রিন্সের বাড়িতে দেখতে পায়। তখন কিনন তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু যাওয়ার সময় ধরা পড়ে যায়। আর সেখান থেকে কিননকে বন্দি করে কারাগারে পাঠানোর জন্য প্রিন্স আদেশ দেয়, কিন্তু ওয়াওয়া সেটাই প্রতিহত করে। সে প্রিন্সকে চ্যালেঞ্জ জানায়। তখন প্রিন্স ওয়াওয়াকে টেনে নিয়ে কিস করে দেয়। এরপর কিননকে কারাগারে নিয়ে যেতে বলে। তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর
ওয়াওয়া প্রিন্সের সাথে ঘনিষ্ঠ হয়। এতে করে প্রিন্স মনে করে ওয়াওয়া মনে হয় সব কিছু ঠিকঠাক করে নেবে। কিন্তু ওয়াওয়া প্রথমে প্রিন্সকে তার চুলের কাঁটা দিয়ে সামান্য আঘাত করে। এরপর নিজের গলায় সেই কাঁটা চালিয়ে দিয়ে সুইসাইড করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই চুলের কাঁটা প্রিন্স তাকে উপহার দিয়েছিল বিয়ের দিন পরার জন্য। ওয়াওয়া নিজের গলায় কাঁটা বসানোর আগে প্রিন্সকে বলে, প্রিন্স, তোমার মৃত্যু কঠিন হোক। এরপর ওয়াওয়া যখন মৃত্যুর কোলে ঝলে পড়ে তখন প্রিন্স তাকে কোলে করে আগলে নেয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওয়াওয়ার কাঁটার মাথায় এক প্রকার বিষ মাখিয়ে নিয়েছিল, আর সে কাঁটা দিয়ে প্রিন্সের শরীরে বিষ প্রবেশ করিয়ে দিয়েছে। আর মারা যাওয়ার সময় বলে, আমাদের শেষ ফানুস উৎসবে দেখা না হলেই ভালো হতো। এরপর ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যেতে থাকে। হঠাৎ করে সেখানে দেখা যায় ওয়াওয়া একটা মাস্ক পরে হাতে তীর নিয়ে একটা লক্ষ্য ভেদ করছে। সে হয়তো অন্যমনস্ক হয়ে যায়, আর তখন সামনে যে ছিল সেও হয়তো মাস্ক পরা ছিল, আর মাস্ক খুলতেই দেখা যায় সে হলো কিনুন। হঠাৎ ওয়াওয়া এর অদ্ভুত আচরণ দেখে কিনুন বলে, তুমি কি ঠিক আছো? তুমি এমন করছো কেন? ওয়াওয়া নিজেকে জীবিত দেখে খুব অবাক হয়ে যায়। তখন ওয়াওয়া জিজ্ঞেস করে, আজকে কি ফানুস উৎসবের দিন? তারপর সে মনে মনে বলে সে 3 বছর পেছনে চলে এসেছে। তারপর সে ছুটে যায় সেখানে যেখানে তার প্রিন্সের সাথে দেখা হয়েছিল। তখন প্রিন্সের পেছনে কেউ ফলো করছিল, আর সেটা থেকে বাঁচতেই প্রিন্স ওয়াওয়াকে জড়িয়ে ধরে। এই স্মৃতি যে ভেসে উঠছে ওয়াওয়ার মনে। তারপর সে কিছু দূর এগিয়ে যেতেই প্রিন্সকে দেখতে পায়, আর তখন চিন্তা করে ফ্ল্যাশব্যাকে কিভাবে সে তার বাবাকে মেরেছে, তাকে জোর করে বিয়ে করেছে। মৃত্যুর স্মৃতি চিন্তা করতে করতে দুজনে দুজনকে ক্রস করে যায়। ওয়াওয়া মনে মনে বলে, আগের জন্মে ভুল করেছি, সেই ভুল এখন আর করা যাবে না। যেহেতু একটা সুযোগ পেয়ে জীবন ফিরে পেয়েছি, তাই সেটা আবার আগের মতো না হোক। শুধু ওয়াওয়া না, প্রিন্সও বুঝতে পারে এটা তাদের আরেক জন্ম, তাই সেও আর কোনো ভুল করতে চায় না। এরপর ওয়াওয়া এসে কিনুনের হাত ধরে বলে তার আর কখনোই আলাদা হবে না। এটা কিনুনকে বেশ অবাক করে দেয়। এরপর হঠাৎ একদল দুর্বৃত্ত তাদের আক্রমণ করে, অথচ আগের জন্মে এই দুর্বৃত্তরা প্রিন্সকে আক্রমণ করেছিল বলে ওয়াওয়ার মনে পড়ে। কিনুন প্রতিহত করতে থাকে তাদেরকে, কিন্তু এক পর্যায়ে সে ব্যর্থ হয়। আর ঠিক তখনই সেখানে প্রিন্স চলে আসে। প্রিন্স সবাইকে মেরে ওয়াওয়া এবং কিনুনকে উদ্ধার করে। দুর্বৃত্তরা চলে গেলে কিনুন ওয়াওয়াকে প্রিন্সের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন তারা দুজন দুজনকে এমনভাবে দেখছিল তাতে কিনুন মনে করে তারা হয়তো পূর্ব পরিচিত। কিনুন ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি পূর্ব পরিচিত? এতে তারা দুজনেই অস্বীকার করে। ওয়াওয়া কিনুনের হাত টেনে নিয়ে বলে, তোমার হাত তো কেটে গেছে। কিনুন বলে, এটা তো সামান্য, দেখো প্রিন্স বেশি আঘাত পেয়েছে। ওয়াওয়া তখন বলে, কে আহত বেশি হলো আর না হলো সেটা আমার দেখার বিষয় না, আমি শুধু আমার ফিয়ান্সের খেয়াল রাখছি। ওয়াওয়ার মুখে এসব কথা শুনে কিনুন অবাক হয়ে বলে, এই ডিসিশনটা কখন নিলে? আর আমাকে আগে বলা উচিত ছিল। ওয়াওয়া বলে, এই তো এখন জানিয়ে দিলাম, তোমার কোনো সমস্যা আছে নাকি? তখন প্রিন্স বলে, বিয়ে একটা বিশাল দায়িত্বের ব্যাপার, এটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। ওয়াওয়া তখন প্রিন্সের কথার পাত্তা না দিয়ে কিনুনের প্রশংসা করতে থাকে। কেন সে কিনুনকে বিয়ে করতে চায় এই সমস্ত কথা বলতে থাকে। এরপর দৃশ্য শিফট হয় ওয়াওয়ার বাড়িতে। প্রিন্সের মা ওয়াওয়ার বাবার কাছে মেয়ের জন্মকুণ্ডলী চাইতে আসে। প্রিন্সের মা কেন কুণ্ডলী চাইছেন সে কথা ওয়াওয়ার বাবা বুঝতে না পারলে প্রিন্সের মা তাকে বলেন যে তার মেয়ে এখন বড় হয়েছে, তাই তিনি তার ছেলে প্রিন্সের সঙ্গে তার মেয়েকে বিয়ে করাতে চান। এটা শুনে ওয়াওয়ার বাবা অনেক বেশি খুশি হয়। এরপর দেখা যায় ওয়াওয়া কি যেন চিন্তা করতে করতে বাড়ির দিকে আসছে। তখন তার পথের মাঝে প্রিন্স তাকে আটকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিভাবে চিনলে? ওয়াওয়া তখন উত্তর দেয়, কিনুনের মুখে তোমার কথা শুনেছি, আর সে আমাকে তোমার ছবি দেখিয়েছিল, তাই চিনতে পেরেছি। ওয়াওয়া এখানে তার অতীতের জন্মের বিষয়টা এড়িয়ে চলে যায়। এরপর সেখানে তার বাবা চলে আসে, আর বাবাকে দেখে সে আবেগে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কারণ নিজেকে জীবিত দেখার মতো সে তার বাবাকেও জীবিত দেখে ইমোশনাল হয়ে গেছে। তখন তার বাবা তাকে বলে, এখানে অন্য কেউ আছে, এখানে তার বাচ্চামি করাটা মানায় না। এরপর দেখা যায় ওয়াওয়ের বাবা তাকে বিয়ের কথা বলতেই ওয়াওয়া ভীষণ রেগে যায়, কারণ সে ভয় পাচ্ছে অতীতে তার সঙ্গে যা হয়েছে সেটা যদি আবারও হয়। সে বিয়ে করতে কিছুতেই রাজি হয় না। আবার তার বাবাকে সেই জেনারেল পদ ছেড়ে দিতে বলে, কারণ তার আগের জন্মে এই জেনারেল পদের কারণেই তার মৃত্যু হয়েছিল। তখন সেখানে ওয়াওয়ার সৎমা আর বোন চলে আসে। এসে তারা এমন কিছু কথা বলে যা শুনে ওয়াওয়ারে খুব রাগ হয়, কিন্তু ওয়াওয়া চুপ করে থাকে। এরপর ওয়াওয়াকে একটা ড্রেস দেওয়া হয়,
যেটা পরে সে প্রিন্সের সঙ্গে ঘনিষ্ঠ একটা রাত কাটাবে। এটা একটা রিচুয়াল ছিল যে মেয়েটা কুমারী কিনা এভাবেই তখন দেখা হতো। তখন ওয়াওয়া মনে করে দেখে তার সৎমা আর বোন তার সঙ্গে চালাকি করে সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এবার যেন ওইরকম কিছু না হয়, তাই সব কিছুতে খেয়াল রাখতে হবে। এবার দেখা যায় প্রিন্স চিন্তা করছে ওয়াওয়া আগের জন্মের থেকে অন্যরকম আচরণ করছে, মানে প্রিন্সের কিছু কিছু স্মৃতি মনে আছে হয়তোবা। এরপর ওয়াওয়া রানীর দরবারে চলে আসে। এখানে মূলত তাদের বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হবে। তখন ওয়াওয়া মাটিতে বসে রানীর কাছে বলে, আমার দুটো আবদার আছে, তা আপনাকে রাখতে হবে। রানী বলে, বলো, তুমি আমার সন্তানের মতো, কি তোমার আবদার? লুই তখন বলে তার ছেলে প্রিন্সের সঙ্গে তার এঙ্গেজমেন্ট ভেঙে দিতে হবে। এ কথা শুনে লুইয়ের বাবা বলে, এ ধরনের পাগলামি না করাই ভালো। ওয়াওয়া বলে, কোনো পাগলামি না, আমি যা বলেছি সজ্ঞানে বলেছি। প্রিন্স তখন বলে, কেন, তুমি আমাকে বিয়ে করতে চাও না? ওয়াওয়া বলে, আমি আপনার যোগ্য না। প্রিন্স তখন বলে, তোমার বিয়ের বয়স হয়েছে, আর তুমি একজন সম্ভ্রান্ত মন্ত্রী পদের মেয়ে, এর থেকে আর কি বেশি যোগ্যতা লাগবে? ওয়াওয়া তখন বলে, আমরা একে অপরকে চিনি না, জানি না, আমাদের মধ্যে কোনো মিল নেই, তাই আমাদের বিয়ে শেষ অবধি সুখের হবে না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাদের সে মৃত্যুর দৃশ্য। তারপর প্রিন্স বলে, এত কিছুর পরেও যদি তোমাকে আমি বিয়ে করি তাহলে? তার এই কথা শুনে ওয়াওয়া কোমর থেকে একটা ছুরি বের করে। সেই ছুরি দিয়ে হাত কেটে সেই রক্তমাখা হাত সাথে করে আনা ডিভোর্স পেপারে ছাপ দিয়ে দেয়। তারপর এটা রানীর দিকে ছুঁড়ে মারে। এতে প্রিন্স কিছুটা ক্ষুব্ধ হলেও রানী ব্যাপারটা সামলে নিয়ে মেনে নেয়। এবার দ্বিতীয় শর্তের পালা আসছে। ওয়াওয়ার দ্বিতীয় শর্ত হলো প্রিন্সের ভাই কিনানকে বিয়ে করা। এটা শুনে সবাই চমকে যায়। রানীর একজন উপদেষ্টা বলেন, এটা বোধহয় ভালো দেখায় না, সে প্রিন্সের সাথে এঙ্গেজড, এখন সেটা ভেঙে দিয়ে প্রিন্সের ভাইকে বিয়ে করতে চাচ্ছে, এটা আমাদের জন্য অমঙ্গল হবে। রানী বলে, বিষয়টা সে দেখবে। এরপর প্রিন্স রাজি হয়ে যায় ওয়াওয়ার সাথে তার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য। সে বলে, ঠিক আছে, এই বিয়ে হবে। এরপর সে ওয়াওয়া আর কিয়াংয়ের কংগ্রাচুলেশন জানায়, আর ওয়াওয়া ধন্যবাদ দিয়ে প্রাসাদ ত্যাগ করে। এরপর প্রিন্স বলে, তুমি এই জন্মে যা চাও তাই যেন পাও ওয়াওয়া। এরপরে দৃশ্য শিফট হয় ওয়াওয়ার বাড়িতে। রানী আসেন দেখা করতে ওয়াওয়ার বাবার সাথে। ওয়াওয়ার বাবা তার মেয়ের এরকম আচরণের জন্য ক্ষমা চান। রানী জানান, ওয়াওয়া আর কিয়ান একে অপরকে ভালোবাসে, আমাদের উচিত না তাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়া, তার উপর সে তো আমাদের পুত্রবধূই হচ্ছে। আড়াল থেকে এই কথা শুনে ওয়াওয়ার সৎ বোনের খুব হিংসা হয়। ওদিকে বাগানে ওয়াওয়া তার কাজে সফল হয়েছে ভেবে শান্তির নিঃশ্বাস ফেলে। তখন তার কাছে তার সৎ বোন কিছু বলতে আসলে ওয়াওয়া সেন্সলেস হয়ে যাওয়ার অ্যাক্টিং করে। ওদিকে হান কথা বলতে বলতে আসছে প্রিন্সের সাথে, কারণ ওয়াওয়ার এই সিদ্ধান্তে সে অনুতপ্ত। কথা ছিল প্রিন্সের সাথে বিয়ে হবার, কিন্তু হচ্ছে না। প্রিন্স বলে, আমি কেবল কয়েকদিন হলো ওয়াওয়াকে চিনি, কিন্তু তুমি ওর ছোটবেলার বন্ধু, তাই আমার মনে হয় আমার থেকে তুমি তার জন্য বেশি উপযুক্ত। কিয়ান বলে, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা একে অপরকে আগে থেকেই চেনো, তোমাদের মনে হয় আগের জন্ম থেকেই কোনো কানেকশন আছে। প্রিন্স বলে, এসব বাড়তি চিন্তা করা বাদ দাও, আর তোমার শুভ দিনের জন্য শুভকামনা। ওদিকে সেন্সলেসের অভিনয় করা ওয়াওয়াকে তার সৎ বোন ঘরে নিয়ে যাচ্ছিল। এটা প্রিন্সের চোখে পড়ে যায়। এটিকে ওয়াওয়াকে ঘরে এনে বিছানায় শুয়ে রেখে শয়তানি প্ল্যান করে তার বোন। এটা শোনা মাত্রই ওয়াওয়া উঠে তার বোনকে সেন্সলেস করে বিছানায় শুইয়ে দেয়। আবার এদিকে কারো আসার শব্দ শুনে ওয়াওয়া লুকিয়ে পড়ে। এরপর হঠাৎ করে সেখানে প্রিন্স চলে আসে। এটা দেখে তার বাবা ভয় পেয়ে যায়, কিন্তু প্রিন্স তখন তাকে চুপ থাকতে বলে। তখন দেখা যায় কিয়ান মদ্যপ অবস্থায় এসে তার সৎ বোনকে প্রেমের কথা বলতে বলতে তার পাশে সেন্সলেস হয়ে ঢলে পড়ে। এটা আড়াল থেকে দেখে ওয়াওয়া আর প্রিন্স। এরপর তাদের মাঝে ঘনিষ্ঠতা হতে যায়। তখন সে রুমে ওয়াওয়ার মা, তার বোন এবং প্রিন্সের মাও চলে আসে। তারা এসে ওয়াওয়ার ছোট বোন আর কিয়ানকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়, আর ওয়াওয়ার সৎমা তার প্ল্যান সফল না হওয়ায় হতাশ হয়ে যায়। তারপর সেখানে লুকিয়ে থাকা প্রিন্স আর ওয়াওয়াকে তারা ধরে ফেলে। তখন রানী জানতে চায় তারা একসাথে কি করছে। ওয়াওয়া বলে সে তার বোনকে খুঁজতে এসেছিল, আর পথে প্রিন্স তার ভাইকে পাচ্ছে না জানায়, তাই তারা একসাথে খুঁজতে শুরু করেছে। তখন ওয়াওয়ার মাথা ঘুরে যায়, আর প্রিন্স তাকে রুমে আসতে হেল্প করে। প্রিন্সও তার কথার সাথে একমত হয়। এদিকে ওয়াওয়ার সৎমা তার কাছে মাফ চাইতে আসে, কিন্তু ওয়াওয়া তাকে এড়িয়ে চলে যায়। এরপর ওয়াওয়ার সৎমা তার বোনকে নিয়ে চলে যায় বাহিরে। এরপর রানীও চলে যায়। তারপর দেখা যায় ওয়াওয়া আর প্রিন্স আলাদা ঘরে কথা বলছিল। তখন ওয়াওয়া বলে, আমাকে তোমার থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ আমি তোমাকে মিথ্যে বলে বাঁচিয়েছি। তখন প্রিন্স বলে, তুমি আমার কথা ভাবো। তখন ওয়াওয়া বলে, আমাদের দূরে থাকা উচিত, তাই ভালো হবে। পরবর্তীতে দেখা যায় প্রিন্সের প্রাসাদে তার গুপ্তচর এসে খবর দেয়
ওয়াওয়ার টানা মিথ্যা জালে ফেসে গেছে।